মজা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কিন্তু আমি চলে এসেছি ম্যাজিক আইল্যান্ডে। বিনোদনের পসরা সাজিয়ে কমপ্লিট অ্যামিউজমেন্ট পার্কের থিমে গড়ে ওঠা আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে রয়েছে আধুনিক রাইড সম্বলিত ড্রাই পার্ক। আছে জুরাসিক যুগের ভয় জাগানো ডাইনোসর পার্ক, রয়েছে সর্বাধুনিক রাইড সহ আন্তর্জাতিক মানের ওয়াটার পার্ক। আর ম্যাজিক আইল্যান্ডে কিন্তু রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েব পুল। বিনোদনে ভরপুর এই পার্কে ঘুরে ফিরে আমাদের রোমাঞ্চকর ভ্রমণের খণ্ডচিত্র সহ ম্যাজিক আইল্যান্ডের সম্পূর্ণ রিভিউ তুলে ধরব এই পর্বে। প্রথমেই জানাবো কিভাবে আসবেন ম্যাজিক আইল্যান্ডে। ঢাকার পাশেই কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের অবস্থান। ঢাকা থেকে মাত্র 30 মিনিটে পৌঁছানো যাবে এই পার্কে। বুড়িগঙ্গা নদীর উপরে থাকা বাবুবাজার সেতু পেরিয়ে কদমতলী হয়ে সহজে আসা যাবে এখানে। মূল ফটক পেরিয়ে আছে গাড়ি, মোটরসাইকেল পার্কিং জোন এবং নামাজের স্থান। ম্যাজিক আইল্যান্ডের বর্তমান প্রবেশ ফি বড়দের জন্য 200 টাকা, বাচ্চাদের জন্য 100 টাকা। ওয়াটার পার্কের টিকিট মূল্য বড়দের জন্য 600 টাকা, বাচ্চাদের জন্য 300 টাকা। থিম পার্ক, ওয়াটার পার্ক, ফ্রি ড্রিঙ্কস সহ একটি কম্বো প্যাকেজ রয়েছে 1000 টাকায়। পুরো ম্যাজিক আইল্যান্ড পার্কটি 3টি ভাগে ভাগ করা রয়েছে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ড্রাই পার্ক, বাঁ পাশে হচ্ছে ডাইনোসর পার্ক এবং পেছনে রয়েছে ওয়াটার পার্ক। ম্যাজিক আইল্যান্ড পার্ক সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। ম্যাজিক আইল্যান্ডের ড্রাই পার্কে মোট 11টি রাইড আছে। তো একে একে আমি আপনাদেরকে সবগুলো রাইড দেখাবো। চলেন আপনাদেরকে রাইডগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে যে 11টি রাইড রয়েছে এর টিকিট মূল্য 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। তবে আপনারা চাইলে এই বাম্পার কার বাদে যে বাকি 10টি রাইড রয়েছে তার প্যাকেজ টিকিট নিতে পারেন 600 টাকা। আমরা আমাদের প্যাকেজ টিকিট নিয়ে প্রথমেই উঠলাম উড়ন্ত দোলনাতে। এই যে আমার দিকে তাকাও, তো ভয় পাচ্ছে। আমাদের যদি ডানা থাকতো আমরা এরকম উঠতাম, তাই না? এবার আমাদের রাইডের নাম স্পেস ট্রিপ। ভয় লাগে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওরে মাঝি বায়া যাও। এরপর উঠলাম রোমাঞ্চকর রোলার কোস্টারে। আমরা সিট বেল্ট লাগিয়ে ফেলেছি, বিমান এখনই ছেড়ে দিবে। ছোটদের পছন্দের আরেকটি রাইড এই হানিবি। মাগো মা, হাতে এখন কি আঁকায়? হানির মধ্যে বি গেল কেমনে? হানিবিতে উঠলাম। এখানে কিন্তু অপারেটিং সিস্টেম আছে। এখানে যদি আপনি সবুজ সুইচটা চেপে দেন তাহলে এটা উপরে উঠবে, আর লাল সুইচটা চাপলে নিচের দিকে নামবে। আমাদের হানিবির পাইলট হচ্ছে সাইফি। সে গ্রিন সুইচ চেপে আমাদেরকে উপরে উঠায়, আবার রেড সুইচ চেপে নিচে নামায়। বাচ্চাদের দারুণ পছন্দের এই অক্টোপাস রাইড। আমরা এখন আছি মজার অক্টোপাস রাইডে। কেমন লাগতেছে? অনেক মজা। এটাতে ওঠার পরে এমন ফিল হচ্ছে যেন আমি বিশাল উত্তাল সাগরে আছি। ঢেউ উঠছে আর নামছে, উঠছে আর নামছে। জাম্পিং ক্যাঙ্গারু। ভাই, শৈশবকালে লাফালাফি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে ক্যাঙ্গারু লাফিংয়ে উঠবেন। এখানে আপনার ভুলে যাওয়া লাফালাফির সেই স্মৃতি আবার মনে করিয়ে দেবে। কি মজা লাগে। মনে হইতেছে আমরা ক্যাঙ্গারু নাকি। আছে বাচ্চাদের ওয়ান্ডারল্যান্ড খ্যাত এই মেরিগো রাউন্ড। সব পার্কে মেরিগো রাউন্ড হলেও এই পার্কে এটির নাম কেরোসল। ফ্যামিলির সবাই একসঙ্গে উঠতে পারবে এই ভাইকিং ট্রেনে। এটি হলো স্পেস কার। আছে এই কফি কাপ।
ইয়াংদের জন্য রয়েছে এই এক্সক্লুসিভ বাম্পার কার, যেখানে উঠতে আপনাকে গুনতে হবে 100 টাকা। ড্রাই পার্কে ঘুরে ফিরে রাইডের রোমাঞ্চ নিয়ে কিছুক্ষণ হাঁপিয়ে তারপর গাছের ছায়ায় জিরিয়ে আমরা চলে আসছি ওয়াটার পার্কে। ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্কটি 3টি অংশে বিভক্ত। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে পুলটি, এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েব পুল। আমার বাম পাশে রয়েছে বাচ্চাদের জন্য কিডস পুল এবং পেছনে রয়েছে দৈত্যাকৃতির র্যাম্বো স্লাইড। এটি সত্যি খুব দুর্ধর্ষ এবং রোমাঞ্চকর। বর্তমানে এটি ইয়াংদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্কে পুরুষ এবং মহিলা সবার জন্য আলাদা আলাদা লকার এবং চেঞ্জিং রুম আছে। এছাড়া যাদের এক্সট্রা কাপড় দরকার তার ভাড়াও পাওয়া যাবে। এখানে প্রতিটি টিউব 50 টাকা, 3/4 প্যান্ট 100 টাকা, টি শার্ট 100 টাকা এবং হাফ প্যান্ট 50 টাকায় ভাড়া নেওয়া যাবে। আর অবশ্যই বিকেল 5:30 মধ্যে এগুলো ফেরত দিতে হবে। ওয়াটার পার্ক বেলা 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। ওয়াটার পার্কে ঢুকে আমরা প্রথমেই চলে এলাম কিডস পুলে। কিডস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস পুল নামকরণ করা হয়েছে এই অংশের। বাচ্চা ও বয়স্কদের উপযোগী হলেও এটি যেন ছোটদের রাজ্য, যেখানে তারা সবাই রাজা। কিডস পুলের পাশেই আছে একটি ফ্যামিলি জোন, যেখানে এই বাকেটগুলো কিন্তু ভরার পরে যখন উপচে পানি পড়ে সেটা কিন্তু একেবারে মুষলধারায় যে বৃষ্টির যে ফিলিংস সেটা আপনাকে দিবে। আমরা এখন রেইন ফরেস্টে আছি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। এখানে আরো আছে ওয়াটার ক্যানন, আছে শর্ট রেঞ্জের বেশ কয়েকটি ওয়াটার স্লাইড, যেখানে পরিবারের ছেলে বুড়ো সবাই অংশ নিতে পারবে। এখন আমরা চলে এসেছি র্যাম্বো স্লাইড জোনে। এটি মূলত সাহসীদের জায়গা। রোমাঞ্চকর অনুভূতি নিতে তরুণদের ভিড় সবচেয়ে বেশি এখানে। ওয়াটার স্লাইড সবচেয়ে আকর্ষণীয় ওয়াটার রাইডগুলোর মধ্যে একটি। একদম উঁচু থেকে টিউবের সাহায্যে আমরা নিচে নেমে যাব একদম সেই পুলে। এখানে ভিড় থাকলে টিউব নেওয়া খুবই কষ্টকর। সাইডে একটা টিউব ধরছে মাত্র। র্যাম্বো স্লাইডের পরে এবার আমরা যাচ্ছি ওয়াটার পার্কের সবচেয়ে আকর্ষণীয় জোন ওয়েব পুলে। প্রথমেই ওয়েব পুলে আমি বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এই যে আমরা 3 প্রজন্ম একসঙ্গে। আমার বাবার ডুব সাঁতার ছিল দেখার মতো। আর তারপর আমি সতীর্থদের সঙ্গে ফিরে গেলাম শৈশবে। ওয়েব পুলের মজা সাঙ্গ করে আমরা ঝাঁপিয়ে পড়লাম লেজি রিভারে। লেজি রিভারে বাচ্চাদের নিয়ে অলসভাবে সাঁতার ডুব সাঁতার চলছিল ধারাবাহিকভাবে। আমরা এখন কোথায় আছি? লেজি রিভার। কি তোকে শীতে কাঁপতেছিস, তারপরে উঠবি না নাকি? পানিতে নামলে সবাই মজা পায়। আমাদের তোকি সে একবারে কাঁপতেছে শীতে, তবুও পানি থেকে উঠবে না। উঠবি? পানি থেকে উঠবি? আর এই লেজি রিভার থেকে শেষ হলো আমাদের জলকিলি পর্ব। ম্যাজিক আইল্যান্ডে আগতদের জন্য রয়েছে একটি বিশাল রেস্টুরেন্ট। নামটা একটু অদ্ভুত, ঝাপারপট্টি রেস্টুরেন্ট।
বিকেলের তুলতুলে রোদে হেলতে দুলতে দুলতে হেলতে আমরা চলে এলাম ডাইনোসর পার্কে। ম্যাজিক আইল্যান্ডের এই ডাইনোসর পার্কে আসলে আপনি যেন হারিয়ে যাবেন সেই জুরাসিক প্রাগৈতিহাসিক যুগে। এখানে ডিম ফুটে ডাইনোসরের 3টা বাচ্চা, একটা এই একটা আর এই একটা। আমার পেছনে যে ডাইনোসরটি আছে এটি হচ্ছে সবচেয়ে খুনে মেজাজি, অসম্ভব ক্ষিপ্রগতির মাংসাশী ও শিকারী এই ডাইনোসরের নাম ট্রাইরেনোসরাস রেক্স বা টি-রেক্স। কিভাবে দাঁত বের করছে, খুবই ভয়ঙ্কর। বিশাল, এটি ছিল তৃণভোজী এবং এর আয়তন হচ্ছে সবচেয়ে বেশি। এত বিশাল বপু, কিন্তু সে ছিল খুবই শান্তশিষ্ট। নাম কি? ব্রাকিওসরাস। সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এই ভেলোসিরাপ্টর। টিয়া পাখির মতো ঠোঁট এবং হাতির মতো পা। অদ্ভুত দর্শন এই ডাইনোসরের নাম ট্রাইসেরাটপস। লেজে কাটা, পিঠে পাখা। তৃণভোজী তবে বদরাগী এই ডাইনোসরের নাম স্টেগোসরাস। মূলত সেন্সর সিস্টেমের মাধ্যমে নড়াচড়া করে ক্ষণে ক্ষণে ভয়ানক ডাকচিৎকার দিয়ে এই ডাইনোসরের মডেলগুলো সারাক্ষণই রোমাঞ্চ ছড়াচ্ছে। বিশাল বপুদারি, এটা কিন্তু একটা শিম্পাঞ্জি। ডাইনোসররা কিন্তু ভয়ও দেখাবে না, তারা গানও শোনাবে। Tee cheetah no need tea. Tee cheetah no need cheetah cheetah tea. এখানে কিন্তু আছে রূপকথার সেই কথা বলার বৃক্ষটিও। খালি ভিডিও দেখলে হইবে, তুহিন অন টুর চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে, ফেসবুক পেজ ফলো করা লাগবে, লাইক শেয়ার কমেন্টস করা লাগবে। হ্যাঁ, কোন যুগেতে আইসা পড়লাম কে জানে, আগেই তো ভালো আসলে। এখানে আছে মহিলাদের জন্য খুব সুন্দর একটি নামাজ ঘর। শিক্ষা সফর কিংবা বনভোজন, বিয়ে, বৌভাত সহ যে কোনো সামাজিক আয়োজন করা যাবে এই পার্কে। এজন্য পার্কের একপাশে রয়েছে বিশাল একটি খোলা মাঠ, যেখানে প্যান্ডেলের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি আয়োজন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ধরনের আয়োজন সম্পন্ন করার জন্য অবশ্যই পার্ক কর্তৃপক্ষের সঙ্গে পূর্বেই আলোচনা করতে হবে। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার প্রিয় ভাইদের সাথে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ম্যাজিক আইল্যান্ডে আসলাম, খুব ভালো লাগতেছে। ম্যাজিক আইল্যান্ডে কেমন লাগতেছে? খুব ভালো, বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা এটা। রাইডে উঠছেন তো? হ্যাঁ, রাইডে উঠছি। তোমার কেমন লাগছে? ভালো ভালো ভালো, একেবারে। ম্যাজিক আইল্যান্ডে ঘুরে ফিরে সাঙ্গ হলো বেলা, শিহরিত স্মৃতি নিয়ে এবার ফেরার পালা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। বলছি বিদায়, দেখা হবে নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ।